একটা সরকারও সংবিধানের 44 নম্বর ধারা নির্দেশ মতো অভিন্ন দেওয়ানি বিধি চালু করলো না কেন? অটল বিহারী বাজপেয়ীর আমলে চেষ্টা করা হয়েছিল, কিন্তু অটল বিহারী বাজপেয়ীর সেই সংখ্যাগরিষ্ঠতা ছিল না। কংগ্রেসের যখন প্রবল সংখ্যাগরিষ্ঠতা, কংগ্রেস অভিন্ন দেওয়ানি বিধি চালু করেনি। পরবর্তীকালে ইউপিএ এই সরকার তারাও করেনি। বর্তমান এনডিএ সরকার প্রথম থেকেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ব্যাপারে বদ্ধপরিকর, এবং বিভিন্ন অঙ্গরাজ্য ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে। শুরু করেছিল উত্তরাখণ্ড দিয়ে, একে একে রাজ্যগুলো এটা নিয়ে কাজ করছে, কিন্তু বিষয়টা খুব জটিল। প্রচুর এই নিয়ে বিভিন্ন আইন ধরে ধরে বিচার করতে হয়, ফলে কিছুটা হলেও দেরি হচ্ছে। কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ব্যাপারে ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর, কারণ বিভিন্ন সময়ে সুপ্রিম কোর্ট তাদের রায়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার অনুরোধ করেছেন। উদাহরণ দিই, 1985 সালে মোহাম্মদ আহমেদ খাঁ বনাম শাহবানু বেগম, যাকে আমরা শাহবানু কেস বলি, সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিলেন যে অভিন্ন দেওয়ানি বিধি সেটাকে কেন ভারতীয় সংবিধানে ডেড লেটার করে রাখা হয়েছে, ওটা চালু করা হোক। আরও আছে 1985 সালে সরলা মুদগল ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেই মামলাতেও সুপ্রিম কোর্ট ইউসিসি চালু করার ব্যাপারে তাদের মতামত জানান। 2019 সালে জোস পাওলো কুটিনহো ভার্সাস মারিয়া লুইজা ভ্যালেন্টিনা পেরেইরা, এই মামলাতেও সুপ্রিম কোর্ট অভিন্ন দেওয়ানি বিধি চালু করার অনুরোধ করেন, কিন্তু আজ অবধি করা হয়নি। কারণ একটাই, বিশেষ একটি সম্প্রদায়ের কট্টরপন্থী অংশ যারা মনে করে তাদের ধর্মে নাকি সামান্যতম টাচ করা যায় না, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তাদের আপত্তি আছে, কোনো সরকার মানেনি। আমরা মনে করি একটা গণতান্ত্রিক পরিমণ্ডল ফিরিয়ে আনতে গেলে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা দরকার। অভিন্ন দেওয়ানি বিধির মূল কথা, গোটা দেশে সব মানুষের জন্যে এক ধরনের দেওয়ানি আইন। ফৌজদারি আগেই এক ধরনের আছে, ফৌজদারি নিয়ে কেউ প্রশ্নও করে না। এক ধরনের দেওয়ানি আইন, সেইটা চালু করার সিদ্ধান্ত আস্তে আস্তে সব অঙ্গরাজ্য নিচ্ছে, এরপর কেন্দ্রও নেবে।